কারণে চোখ দিয়ে পানি বের করে, কিন্তু মহান আল্লাহ পাকের ভয়ে যে কান্নাটা আসবে, যে তওবার মাধ্যমে মানুষ কান্না করবে, চোখ বেয়ে বেয়ে পানি পড়বে, ওই পানিটার বড় মূল্য, ওই পানিটার বড় দাম। মানুষ কান্না করে মোট 8টা কারণে। এর মধ্যে 1 নম্বর মায়ার কারণে মানুষ কান্না করে। একে অন্যের প্রতি যে মহব্বত, এই মহব্বতের বন্ধনের কারণে মানুষ কান্না করে, সেই মায়ার কান্না। যে সময় কান্না করে চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। 2 নম্বর, অনেক সময় দেখবেন মানুষ যখন অনেক বেশি বেশি আনন্দ উপভোগ করে, হাসতে হাসতে চোখ বেয়ে বেয়ে পানি পড়ে কিনা, আস্তে আস্তে কান্না কিনা। 2 নম্বর। 3 নম্বর, মানুষ যখন পাগলামি করে, মানুষ পাগলামি করার কারণে কান্না করে। 4 নম্বর, মানুষ যখন শরীরের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যখন কোনো ব্যথা পায়, কোনো আঘাত পায়, তখন মানুষ কান্না করে। 5 নম্বর, মানুষ যখন ঘুমাইলেই হোক আর সজাগ থাকলেই হোক, যখন কোনো ভয় পায়, ভয় পাইলে মানুষ কান্না শুরু করে। 6 নম্বরে, অনেক মানুষ আছে দেখাইবার জন্য কান্দে, তবে পুরুষদের মধ্যে এই স্বভাবটা কম, এই স্বভাবটা বেশি হলো মহিলাদের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, দেখবেন ভালো, একটু পরেই তার বাবার বাড়ি থেকে যখন কোনো মেহমান আসে, তার বাবা আসে, ভাই আসে, দেখবেন খানতে খানতে আর শেষ, বুঝাইতেছে কি তা যে আমার মতন অসুখী যে আমার বাড়ি তার কেউ নাই। এখন একটা খান্না শুরু করে দে। এই খান্নাটা কি তা দেখানির খান্না। তারা চোখের পানিও এত বেশি রে বাবা, ফট করে পানি চলে আসে। ও ভাইয়েরা, বাবার আমার, 6 নম্বর কান্না হলো দেখানোর কান্না, লোক দেখানোর কান্না। 7 নম্বর, যারা নেশা করবে, গাঞ্জা মদ খাইবে, এই গাঞ্জা মদ খাওয়ার কারণে মানুষ যে পাগলামি করে, মানুষ যে কান্না করে, এটা হলো নেশার কান্না। 8 নম্বর হরে আল্লাহর ভয়ে, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য যে চোখে কান্না করে, সেটা হলো আল্লাহর ভয়ের কান্না। আল্লাহ বলেন 8 নম্বরের কান্নাটা যারা কানবা, শুনে নাও, তোমার একটা চোখের পানি, একটা ফোঁটা পানি আমি আল্লাহ বৃথা দেব না। সারা জীবন তুমি মায়ার কান্না কান্না করলাম, দেখানোর জন্য কানলাম, নেশাগ্রস্ত অবস্থায় কানলাম, চোখ বেয়ে বেয়ে পানি পড়লো, ওই পানির কোনো মূল্য নাই। কিন্তু আমি আল্লাহর ভয়ে যখন তুমি একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, বান্দা শুনে নাও, আমি আল্লাহ একটা ফোঁটা পানির কারণে জাহান্নামের আগুনকে নিভাইয়া দিই। বলেন সুবহানাল্লাহ। ভাইরা, বাবারা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাবেন, এর আগ মুহূর্তে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে কান্না শুরু করলেন, আমার বাবা মনে হয় দুনিয়া ছাড়িয়ে এতিম বানাইয়া আমাদেরকে চলে যাবেন। এমন কান্না করতেছেন যেন বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাইতেছে। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে যখন কান্না করতেছেন, নবীজি ফাতেমাকে ডাক দিলেন, মা, ও ফাতেমা, এত কান্না করিস না রে মা, আয় 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 আমার কাছে আয়, তোরে একটা সান্ত্বনার বাণী শোনায়া দে। মা ফাতেমা যখন নবীজির জবান মুবারকে যখন ওনার কানটা যখন লাগাই দিলেন, নবীজির জবান মুবারক দ্বারা কি যেন বললেন, ফাতেমার কান্না সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন আরেকটু জুড়ে। হযরত মা আয়েশা বলেন, ও ফাতেমা, তুমি এতক্ষণ যাবৎ কান্না করতেছিলা, হাউমাউ করে কান্না করেছিলা, নবীজি তোমাকে কানে কানে এমন কি কথা বলেছেন, সাথে সাথে তোমার কান্না বন্ধ হয়েছে, আমাকে বল। ফাতেমা বলেন, ও আয়েশা সিদ্দিকা,
আমার বাবা আমাকে কানে কানে বলেছেন, ফাতেমারে আর কান্দিস না, তোর কান্না আমি সহ্য করতে পারি না। ও মা, তুই চিন্তা করবি না, সর্বপ্রথম আসরের ময়দানে কবরের জিন্দিগানির মধ্যে ও ফাতেমা তোর সাথে আমার দেখা হয়ে যাবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার যখন কান্না বন্ধ হয়ে গেল, ঠিক 6 মাস অতিবাহিত হওয়ার পর ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেলেন। ভাইরা বাবার আমার, এত দামি একজন মহিলা, যেই মা ফাতেমাকে আল্লাহ পাক দুনিয়ায় তাকাখালির অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দান করেছেন, সুবহানাল্লাহ। তারপরে এত কান্না, আল্লাহ আমি কবরে যাইয়া কি করব। আল্লাহ, কবরের যে নেকি মুনকিরের ফেরেশতা 2 জন আসবে, তাদের প্রশ্নের উত্তর আমি দিতে পারবো কিনা, এই কান্না শুধু সব সময় কান্না করতেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দিন উনি পেট ভরে খাবার খান নাই, শুধু বাবার সুখের কারণে। হাসান হুসাইনকে প্রতিদিন সকাল এবং সন্ধ্যা নানাজির রওজা মুবারকে পাঠিয়ে দিত, যা তোরা যখন কান্না করতে মাটির মধ্যে পড়িয়া গড়াগড়ি করতে, তোদের নানা আসিয়া তোদেরকে কোলে নিত। আজকে তোদের নানা নাই, যা তোদের নানার মাজার শরীফে যা, তারা জিয়ারত করে আয়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে নবীজির রওজা মুবারকে নিজেও যাইতেন, জিয়ারত করতেন। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবীজির ইন্তেকাল মুবারকের পর ফাতেমা এত ভেঙ্গে পড়েছিলেন, হযরত আলী ডেকে বলেন, ফাতেমা রে, আমি এমন একটা রত্ন পেয়েছিলাম, আমি এমন একটা মহিলাকে বিবি হিসাবে আমার জীবনে পেয়েছিলাম, আমার জীবনটা ধন্য। ও ফাতেমা, আমার মনে হয় তোমাকে কিছু দিনের মধ্যে হারিয়ে ফেলবো। ফাতেমা গো, এতটা ভেঙ্গে পড়ো না, কারণ সবাই তো সেই আলমে বরজখের জমানায় চলে যাইতে হবে, কেউই তো থাকতে পারে নাই। ও ফাতেমা, তোমার বাবার জন্য এতটা ভেঙ্গে পড়ো না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রাণের স্বামী আমার বাবা, আমার অন্তরের মধ্যে, আমার ভিতরে কি যে ছিল আমি কাউকে বুঝাইতে পারবো না। এমনই অবস্থায় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যখন ওনার 2টা সন্তান হাসান হুসাইন, তারাও কান্দে, মায়ের কান্না দেখিয়া 2টা সন্তানও কান্দে। এমনই অবস্থায় দিন যখন গনিয়ে আসলো, হযরতে ফাতেমা বলেন, ও আমার আত্মীয় স্বজন শুনো, আমি আর মনে হয় এই দুনিয়ার মধ্যে বেশি দিন থাকবো না। আমার মনে হয় দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাওয়ার সময় এসে গেছে। কারণ আমার পিতাজি, আমার আব্বাজান বলে গেছেন, যেই মাত্র 6 মাস পরিপূর্ণ হবে আমার বিদায়ের কাফেলা চলে আসবে। অতএব আমি আর বেশি দিন থাকবো না। অতএব আমি যা দুনিয়ায় থাকাকালীন যদি তোমাদেরকে কোনো কষ্ট দিয়ে থাকি, আমাকে তোমরা মাফ করে দিও। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গণিত বান্দারা, আল্লাহ পাক তাদেরকে ইন্তেকালের আগে তাদেরকে জানাইয়া দিয়েছেন, ও মায়ার বান্দি, ও মায়ার বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে ওই সময়, নির্ধারিত সময়ে তোমাকে মালাকুল মউত দিব। কিছু কিছু মানুষ কি আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন, তাদের দিলেও সাক্ষী দিয়েছে যে আমি ইন্তেকাল করব। এমন মানুষ আছে কিনা? খইয়া বললা ইন্তেকাল করে। ভাইরা বাবারা আমার, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীকে ডাকলেন, প্রাণের স্বামী আমার, আমি মনে হয় আর বেশি দিন এই দুনিয়ায় থাকবো না। স্বামী গো, যতটুকু আপনার খেদমত করার কথা ছিল, আপনার সেবা করার কথা ছিল, ও স্বামী, আপনার সেবা আমি করতে পারি নাই, আপনার খেদমত আমি করতে পারি নাই। আপনার সংসার করতে যাইয়া অনেক ভুল করেছি, অনেক বেয়াদবি করেছি। স্বামী, দয়া করে আমাকে মাফ করে দিও।
ফাতেমার কোনো জীবনে ভুল করছে? আল্লাহু আকবার। পরিবারের মধ্যে 3 দিন 4 দিন 7 দিন পর্যন্ত অনাহার, চুলার মধ্যে আগুন জ্বলছে না। এখনকার যদি স্ত্রীর হইতো কি মনে করেন? 3 দিন দরকার নাই, 2 বেলা যদি খাবার না দেন, আর একটা বাজার যদি মাছ আনা মিস হয়ে যায়, তেই গরম। ভাইয়েরা বাবার আমার, হযরত ফাতেমা এমনও দিন গেছে, 7 দিন চলে গেছে, চুলার মধ্যে আগুন নাই। হযরত হাসান হুসাইন কিদার যন্ত্রণায় পেটের ভিতরে পাথর, পেটের মধ্যে পাথর বেঁধেছেন। নবীজি নানাজি যখন দেখতেন এই অবস্থায়, তাদেরকে কোলে করে নিয়ে বাসায় নিয়ে ওনাদেরকে খাবার খাওয়াইতেন। এমন সংসার করেছেন হযরতে ফাতেমা। আলীকে ডেকে বলেন, আলী আমাকে ক্ষমা করে দিও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়লেন, ফাতেমা তুমি তো জীবনে আমাকে কোনো কষ্ট দাও নাই, কোনো যন্ত্রণা দাও নাই। তুমি একজন নবীর মেয়ে হিসাবে তোমার সাথে যে আচরণগুলো আমার করার কথা ছিল, ফাতেমা গো তোমার সাথে সেই আচরণ আমি করতে পারি নাই, অনেক ভুল হয়েছে, আমাকে তুমি মাফ করে দিও। এই কথা বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে একটু বাহিরে চলে গেলেন। বাহিরে চলে যাইয়া যখন আবার ঘরে কিছুক্ষণ পর যখন ফিরে আসলেন, হযরতে ফাতেমা বিছানায় পড়ে রইলেন, একেবারে অবস্থা খারাপ, বিছানা থেকে উঠতে পারে না এমন অবস্থা। হযরত আলী আসিয়া দেখতেছেন ফাতেমা বিছানা থেকে উঠে রুটি পাকাইতেছে, রুটি বলতেছে, আর 2টা সন্তান হাসান আর হুসাইনকে আদর করিয়া গোসল করাইতেছেন, মাথাগুলা ধুইতেছেন, গোসল করাইতেছেন। আলী বলেন, ফাতেমা তুমি বিছানা থেকে উঠতে পারো না, তোমার শরীরে এতটুকু শক্তি নাই, তুমি চলাফেরা করতে পারো না। ফাতেমা কেন তুমি এই রুটি বানানোর কাজে তুমি লেগে গেলা? আমি তো বানাইতে পারতাম। ও ফাতেমা, হাসান হুসাইনকে তুমি কেন গোসল দেওয়াইতেছো? আমি তো গোসল দেওয়াইতে পারতাম। ফাতেমা বলেন, ও প্রাণের স্বামী আমার সময় একেবারে শেষ হয়ে গিয়েছে, আমার কলিজার টুকরা 2টা ছেলে হাসান আর হুসাইন তারা এতিম হয়ে যাবে। আমি আর সামান্য সময় এই দুনিয়ার মধ্যে আছি, আমি বিদায় হয়ে যাব। আমার ইচ্ছা হলো আমার হাসান হুসাইনকে আমার নিজে হাতে গোসল দেওয়াইয়া আমার নিজ হাত দ্বারা আমি তাদেরকে রুটিগুলা খাওয়াইয়া যাই। এই আমার ইচ্ছাটা, এই জন্য আমি পরিশ্রম হওয়ার পরও আমি রুটিগুলা বানাইলাম এবং তাদেরকে আমি শেষ গোসলটা আমি করাইয়া দিয়ে যাইতেছি। এই কথা বলে হযরতে ফাতেমা বাচ্চা 2টা হযরত হাসান হুসাইনকে বলে দিলেন, জয়নবকে বলে দিলেন, জয়নব আমার হাসান আর হুসাইনকে ওনাদের রওজা আর তাদের নানার রওজা মুবারকে পাঠাইয়া দাও, কারণ আমি যখন দুনিয়া ছেড়িয়া বিদায় হয়ে যাব, যখন আমার আমার ইন্তেকালের অবস্থাটা যখন দেখবে, আমার হাসান আর হুসাইন সহ্য করতে পারবে না। অতএব তাদেরকে পাঠাইয়া দাও তাদের নানার কাছে, তাদের নানার রওজার কাছে পাঠাইয়া দাও, তারা যেন আমার কাছে না থাকে। আর যখন খাবারের সময় হবে, ও উম্মে সালমা হাসান হুসাইনকে আমার দ্বারা আসতে দিও না, তুমি তাদের 2টা সন্তানকে তুমি খাবারটা খাওয়াইয়া দিও। এই কথা বলে উনি যখন বিছানায় পড়লেন, হাসান হুসাইন 2টা ভাই নানাজির রওজা মুবারক থেকে দৌড়াইয়া আসতেছে। দৌড়াইয়া আসিয়াই উম্মে সালমা হাসান আর হুসাইনকে জড়াইয়া ধইরা উম্মে সালমার ঘরের মধ্যে নিতে চায়, খাবার খাওয়াইব, কিন্তু হাসান হুসাইন তা মানে না, তারা দৌড়াইয়া চলে আইছে আম্মার কাছে। ও মা খাবার দাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, সন্তানেরা রে
তোমাদের খাবার আমি পাকাইয়া দিয়া গেলাম। উম্মে সালমা তোমাদেরকে খাবার খাওয়াইবে। ও সন্তানেরা আসো, জনমের মতন তোমাদেরকে একবার দেখে যায়। আমার সময় হয়ে গেছে, আমার বিদায়ের ঘন্টা বেজে গেছে। আমার বাবা আমাকে এই মুহূর্তে বলে গিয়েছেন, ও ফাতেমা তোমার আর দেরি নাই, এক্ষুনি তুমি আমার সাথে সাক্ষাৎ করবা। অতএব ও সন্তানেরা আসো, তোমাদেরকে একটু আদর করে যাই। হাসান আর হুসাইন দুইটা ভাই গলাগলি করে মায়ের গলার মধ্যে জড়ায় ধরছে, কান্না করতেছে। মা তারা তো কোনো বুঝে না মৃত্যু কোন জিনিস, তারা তো কোনো বুঝে নাই, এমন বয়সে উপনীত হয় নাই। এমন সন্তানরা দেখবেন যারা ছোট্ট, যাদের বাবা মারা গেছে, যাদের মা মারা গেছে, ছোট্ট বাচ্চারা এই মরা লাশের, বাবা মারা যাওয়া বাবার লাশের কাছে যখন ছোট্ট বাচ্চাকে আনা হয়, তখন দেখবেন তারাও হাসে। তারা দেখা যায় অন্যান্য দিনের মতন খেলাধুলা করে। কেন করে জানেননি? তারা আসলে মরণ জিনিসটা বুঝে না। তখন তাদেরকে বুঝ দেয় তোমার বাবা ঘুমাইয়া রয়েছে, আবার আইব, হ্যাঁ আমরা অমুক জায়গায় রাইকে আইমু, তোমার মা আবার আইব, এইভাবে বুঝ দেয় কি দেয় না? বুঝ দেয়। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা ভাই গলাগলি করিয়া মায়ের গলা ধরিয়া যখন কান্না করতেছে, কান্না করে বলতেছেন, মা তুমি আমাদেরকে কি আর আদর করবা না? আমাদের কি আর কোনো গোসল দেওয়াইবা না নিগো মা? তখন ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসে বসে কান্না করে দুইটা সন্তান হাসান আর হুসাইনকে কুলে নিয়ে আদর করিয়া উম্মে সালমার ঘরের মধ্যে রেখে আসলেন। উম্মে সালমার ঘরের মধ্যে রেখে আসিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার শিয়রে বসে রইলেন। ভাইরা বাবারা আমার, হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিবারের সকলকে বলে দিলেন, ও পরিবারের লোকেরা, আমার একটা ওসিয়তটা হলো, আমি যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব, তখন আমার লাশ মুবারক, আমার দেহ মুবারক ইন্তেকালের পর ওয়াফাতের পর দেরি করবা না, যত সম্ভব তাড়াতাড়ি করে আমাকে দাফন করিয়া দিবা। সুবহানাল্লাহ। কেন? হযরত ফাতেমা বলেন, আমি যদি রাত্রবেলায় মারা যাই, সাবধান, সকাল হওয়ার চেষ্টা করবা না, রাত্রবেলায় আমাকে দাফন করে দিবা। কারণটা হলো, দিনের বেলা যদি আমাকে খাটিয়ায় করে নিয়ে যাওয়া হয়, তাহলে মানুষেরা বুঝবে ফাতেমা এতটুকু লম্বা ছিল, এতটুকু মোটা ছিল, এই বেপর্দা হয়ে যাবে, পর্দার খেলাফ হয়ে যাবে। অতএব ও মানুষেরাও, আমার ফ্যামিলির লোকেরা, আমাকে তোমরা রাত্রের বেলায় দাফন করে দিবা। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, চতুর্দিকে সুখের ছায়া নেমে গেল। ফাতেমা দুনিয়াতে নাই, ফাতেমা দুনিয়াতে নাই, সবাই কান্নার রুল বয়ে গেল। এই রাত্রবেলায় ফাতেমার সুখের কারণে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আরো 7 জন মানুষ এই রাত্রিতেই ইন্তেকাল করেছিলেন। সুবহানাল্লাহ। রাত্রবেলায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশ মুবারক জানাজা দেওয়া হলো। যখন ফাতেমা ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগে উনি নিজের গোসল দিয়েছেন, অজুর পানি নিজে আনছেন, অজু করেছেন, এবং অজু করার পর সাদা একখানা রুমালের মতন একটা কাপড়, সেই কাপড়টা নিজেই পরিধান করেছেন। সুবহানাল্লাহ। তারা কতটুকু অবগত মৃত্যুকে দিয়া। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই দুনিয়া ছাড়িয়া যখন বিদায় হয়ে গেলেন, রাত্রবেলায় আরো 7 জন মহিলা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওনার সাথে জানাজার নামাজ দিয়া একই জায়গায় 7টা কবর দেওয়া হয়েছিল।
পরবর্তীতে সকালবেলা যখন হলো, মানুষ দেখতেছে একই জায়গায় 7টা নতুন খবর। ভাইয়েরা বাবারা আমার, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় মাপের একজন আল্লাহর বান্দি, নবীজির মেয়ে, যাকে আল্লাহ পাক সার্টিফিকেট দান করেছেন দুনিয়ায় থাকাকালীন অবস্থায় জান্নাত। বন্ধুরা আমার, সেই মহিলাই যদি বলে রাত্র বেলায় আমাকে দাফন করবা, দিনের বেলায় দাফন করবা না, বেপরদা হয়ে যাবে। ও মা, ও বোনেরা, সেই ফাতেমার মতন যদি জিন্দিগানিটা আমি গড়ে নিতে পারি, তাহলে আল্লাহ পাক আপনি আমাকে দুনিয়ার মধ্যেও সম্মানিত করবেন, আখিরাতের মধ্যেও ফাতেমার সাথে আপনি আমাকে জান্নাত দান